আজ 17 দিন হাসিনের আব্বু অসুস্থ হয়ে কাজে যেতে পারছে না। আর আমার সংসারে একমাত্র উপার্জনকারী হলো আমার স্বামী। আর সেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে থাকায় স্বামী সন্তানকে নিয়ে অনেক কষ্টে চলছি। আপনাদের ভালোবাসা চাই আমার স্বামীর চিকিৎসার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের ভাইয়া কচু কিনে নিয়ে আসছে, আর এই কচুটাই আজকে আমি ঝোল রান্না করব। কচুর সাথে মাটি এবং কালো কালো নোংরা থাকে। তো প্রথমত কচুটা আমি সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়ার মধ্যে দেওয়ার পরে সাথে দিয়ে দিলাম পানি। চুলাটা ধরাইয়ে দিলাম। কচুটা ভালোভাবে সিদ্ধ করে নিব। বাটার জন্য পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ পেকে যেটা লাল হয়েছিল সেটাই বেটে দিলাম। গ্রামের মানুষেরা পাটাতে মশলা বাটে। গ্রামে তো অনেক বাড়িতে ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারটা বেশি ব্যবহার করে না। তারা হাতে মশলা পাটায় বেটে রান্না করাটাই বেশি পছন্দ করে। আমার কচুটা সিদ্ধ করা হয়ে গেছে। কচু সিদ্ধর যে পানিটা ছিল সেটা ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে তারপরে কচুটা আমি ভালোভাবে ছুলে নিচ্ছি। এইভাবে সিদ্ধ করেও কিন্তু ভর্তা করা যায়, তবে গ্রামের মানুষেরা ভাতে সিদ্ধ করে বেশি ভর্তা করে। কচুটা আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর এই কচুটা ডিম দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, তবে আমার থেকে নিরামিষ এবং ভর্তাটাই বেশি ভালো লাগে। এই কচুগুলো আজকে আমি ডিম দিয়ে রান্না করব। আর ডিম কিন্তু সিদ্ধ করে রান্না করব না, ভাজি করে রান্না করব। ভাজি করে রান্না করার জন্য পেঁয়াজ মরিচ গুলো কেটে লবণ দিয়ে চটকাই নিলাম। অনেকেই ডিম ভেজে তরকারি রান্না করলে ডিম ভাজার সময় মরিচ পেঁয়াজ দেয় না, আর আমি ডিম ভাজি করলে পেঁয়াজ মরিচ ছাড়া কখনোই ডিম ভাজি করি না। একদিনকে আমার ছেলের হাত থেকে ডিম পড়ে ভেঙে গিয়েছিল, তো সেই ডিমটা আমি পেঁয়াজ মরিচ ছাড়াই ডিম পোস্ট করে দিয়েছিলাম। অনেক বাচ্চাদেরকে আমি দেখেছি ডিম পোস্ট খাই, তো আমিও সেদিন করে দিয়েছিলাম। আমার ছেলেটা মুখে একবার দিয়ে বলেছিল ভালো লাগছে না খেতে। তো সেই দিন থেকে আমি আর কোনো দিনও পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভাজি করিনি। পাটায় যে মশলাগুলো বেটে রেখে দিয়েছিলাম সেটা ভালোভাবে কষাই নিলাম। তার সাথে দিয়ে দিয়েছি কচু। আর এই কচুটা তো সিদ্ধই ছিল, তাই বেশি না কষালেও চলবে। কচুটা অনেকদিন আগেই উঠেছে। হাসিনের আব্বু আজকেই প্রথম নিয়ে আসছে। কচুতে নাকি প্রচুর পরিমাণে ভিটামিন আছে। কচু সবজিটা খাওয়া মানুষের শরীরে অনেক উপকার। যে ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও কিন্তু পিস পিস করে কেটে নিলাম। তারপরে দিয়ে দিলাম তরকারির ঝোলের উপর। আজ 17 দিন হাসিনের আব্বু অসুস্থ হয়ে কাজে যেতে পারছে না। আর আমার সংসারে একমাত্র উপার্জনকারী হলো আমার স্বামী। আর সেই মানুষটা অসুস্থ হয়ে পড়ে থাকায় স্বামী সন্তানকে নিয়ে অনেক কষ্টে চলছি। আমার জীবনে এতটা কষ্ট কেন? মাঝে মাঝে মনের কাছে খুব খারাপ লাগে। আবার অন্যদের দিকে তাকিয়ে দেখি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমার স্বামীটাকে বাঁচাই রেখেছো, আলহামদুলিল্লাহ। গ্রামের মাটির চুলায় এরকমের রান্না খেতে কারা ভালোবাসেন কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।